রাস্তার উপর হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন একদল যুবক এবং যুবতী। না, এটা কোনো প্রতিবাদী নাটক নয়, না কোনো সিনেমার দৃশ্য। এরা সেই মানুষ যারা বছরের পর বছর পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে, মেধা তালিকার অপেক্ষা করেছে, কিন্তু চাকরি আজও পায়নি। ঘটনাটি উত্তরপ্রদেশের ৬৯,০০০ অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ মামলার চাকরি প্রার্থীরা গত প্রায় ৫ বছর ধরে আদালত, সরকার আর সিস্টেমের জটিলতার মধ্যে আটকে রয়েছেন। ১৮ মে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এক অন্যরকম প্রতিবাদ দেখা গেল। কিন্তু চাকরি প্রার্থী হামাগুড়ি দিয়ে পৌঁছে যান উত্তরপ্রদেশের বেসিক এডুকেশন মন্ত্রী সন্দীপ সিং এর রাজভবনের সামনে। তাদের দাবি একটাই, ১৯ মে সুপ্রিম কোর্টে ৬৯,০০০ শিক্ষক নিয়োগ মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে, কিন্তু তাদের অভিযোগ সরকার এই মামলাকে দ্রুত শেষ করার জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না। প্রার্থীদের বক্তব্য, আমরা ৬ বছর ধরে অপেক্ষা করেছি, চাকরি চাই, ন্যায় চাই। যদি আমাদের কথা কেউ না শোনে, তাহলে রাস্তায় নেমেই নিজেদের আওয়াজ পৌঁছে দেব। একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, একজন চাকরি প্রার্থীকে নিজের অধিকার চাওয়ার জন্য রাস্তায় হামাগুড়ি দিতে হবে কেন? এই ঘটনাটি আপনি কেমনভাবে দেখছেন? বর্তমানে আমাদের ভারতের যে সব সিস্টেম, বিশেষ করে এডুকেশন সিস্টেম নিয়ে আপনার বিশেষ মন্তব্য কী, বিশেষ বক্তব্য কী, অবশ্যই কমেন্টসে জানাবেন।